আজকালকার এই ব্যস্ততম জীবনে মা ঠাকুমাদের দিদাদের হাতের সেই পুরনো প্রাণ ভরা রেসিপি সব হারিয়ে যাচ্ছে। আমি সেই প্রাণ হারা রেসিপিগুলোতে প্রাণ দেওয়ার জন্য আজকে নিয়ে চলে এসেছি মা ঠাকুমা দিদার হাতের নারকোল চাল কুমড়ি বা চাল কুমড়োর ঘন্ট। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টিমন। আমার মিষ্টিমন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। চাল কুমড়ো তো তোমরা অনেকভাবেই খেয়েছো। আজকের আমি নারকোল চাল কুমড়ি বানিয়ে দেখাবো। তার জন্য দেখো আমি কি নিয়ে নিয়েছি। এখানে আমি চাল কুমড়োকে ছালটা ছুলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি সরু সরু করে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবং নিয়েছি আগে থেকে গরম করা দুধকে ঠান্ডা করে রেখেছি। এদিকে আমার সর্ষের তেল আছে, রান্নাটা আমি সর্ষের তেলে করব। একটু ময়দা নিয়েছি, কেন নিয়েছি সেটা পরে বলছি। এদিকে আমি নিয়েছি নারকোল কোড়া, আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে আদাকে আমি ক্রাশ করে নিয়েছি। ধনেপাতা কুচি নিয়েছি। এদিকে ফোড়নের জন্য দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা, আর আছে তেজপাতা। এদিকে একটা টমেটোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এদিকে আমার আছে হিং আর ঘি। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকের আমি রেসিপি করে দেখাবো। তোমরা সবাই মন দিয়ে দেখতে থাকো। কড়াইতে সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এক চুটকি হিং দিয়ে দিলাম। এই রেসিপিতে হিঙের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে। এরপরে দিলাম আমি একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, কালো জিরে আর সাদা জিরে। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ফোড়নের একটা সুন্দর স্মেল আসে ততক্ষণ অবধি। এই দেখো বন্ধুরা, আমার ফোড়নটা থেকে সুন্দর একটা স্মেল আসছে ভাজা ভাজা হয়ে যাওয়ার। তারপরে আমি ক্রাশ করা আদাটা এবার ফোড়নের সাথে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে আদাটা আমি ভালোভাবে প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। যতক্ষণ না কাঁচার গন্ধটা চলে যায় আদার, ততক্ষণ অবধি কিন্তু ফোড়নের সাথে আদাটা ভেজে নিতে হবে। এরপরে আমি যে কুচনো টমেটো রেখেছিলাম ওটা এবার কড়াইতে দিয়ে ওটাও ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত উপকরণগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। টমেটোটাও সুন্দরভাবে ফোড়নের সাথে ভাজা হয়ে গেছে। এইবার যে চাল কুমড়োগুলো আমি কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি ওইগুলো এবার কড়াইতে অ্যাড করে দেব। চাল কুমড়োটা এবার ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো ইউজ করব। এই রান্নাতে হলুদ গুঁড়ো না ইউজ করলেও চলে, তোমরা ভালো লাগলে দিও, না হলে না দিও। এই দেখো আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবং ভালো করে এবার হলুদ গুঁড়োটা সব কিছুর সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু এই সময় কোনো লবণ ইউজ করব না। চাল কুমড়োটাকে একটু কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে যাতে সেদ্ধ হয়ে যায় সেটা দেখতে হবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে নাড়িয়ে নিতে হবে। ঢাকনাটা খুলে নিয়ে দেখো, দেখতে পাচ্ছ আমার চাল কুমড়োটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং একটা সুন্দর কালারও এসে গেছে চাল কুমড়োতে। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ ইউজ করব। আমি প্রথমে লবণ দিইনি এই কারণ লবণটা দিলেই চাল কুমড়ো থেকে কিন্তু জল বেরিয়ে যায়, তখন কিন্তু আর চাল কুমড়োটা ভালোভাবে ভাজা হবে না, তাই আমি প্রথমে দিলাম না। এইবারে আমি ইউজ করব একটু জিরে গুঁড়োটা দিয়েও ভালো করে আমার চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব। এইবারে আমি দেব
যে নারকোল কোড়াটা আমি রেখেছিলাম পরিমাণ মতো নারকোল কোড়া দিতে হবে। যতটা আমার চাল কুমড়ো থাকবে সেই পরিমাণ অনুযায়ী আমার নারকোল কোড়াটা দিয়ে ভালো করে চাল কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে, যাতে সুন্দরভাবে নারকোলটাও একটু ভাজা ভাজা হয়ে যায় আর চাল কুমড়োর সাথে মিশে যায়। এইবারে একটা বাটির মধ্যে আমি অল্প একটু জল নিলাম আর অলমোস্ট 1 চামচ মতো ভুল ভর্তি আমি ময়দা নিয়ে নিলাম। নিয়ে ভালো করে জলের মধ্যে ময়দাটা গুলে নিতে হবে, নিয়ে একটা পাতলা ব্যাটার বানাতে হবে। দেখো ব্যাটারটা বানিয়ে নিলাম। ময়দার ব্যাটারটা এবার আমি যে দুধটা রেখেছিলাম ওর মধ্যে ভালো করে ঢেলে নিয়ে আমি দুধের সাথে ময়দার ব্যাটারটা মিশিয়ে নেব এবং দেখে নিতে হবে কোনো রকম যেন ময়দার লাম্পসগুলো না থেকে যায়। এই জন্য চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাই জলের মধ্যে আমি ময়দাটা আগে গুলে নিয়ে দুধের মধ্যে ঢেলে দিলাম। আমার চাল কুমড়োটা কিন্তু অনেকটাই রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। দেখো জল জল ভাবটাও কিন্তু শুকিয়ে গেছে আর নারকোলটাও চাল কুমড়োর সাথে সুন্দরভাবে মিশে গেছে। চাল কুমড়োটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাতে কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হবে না, কারণ এটা সাদা সাদাই থাকবে। এইবারে আমি ময়দার যেটা ব্যাটারটা আমি দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম ওটা এবার আমি দিয়ে ভালো করে চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব। দেখো আমার চাল কুমড়োর সাথে দুধটা সুন্দরভাবে মিশে গেছে। আমি ওর সাথে একটু বাটি ধোয়া জলও দিয়ে দেব, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে দেখো আমার কিন্তু যে দুধটা এবং জলটা দিয়েছিলাম সেটা কিন্তু একদমই কমে গেছে। তরকারিটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে আর চাল কুমড়োটাও সেদ্ধ হয়েই গেছে। এইবারে আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। একটুখানি মিষ্টি দেব। এই রান্নাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে কিন্তু ভালোই লাগে না। আর আমি একটু ফ্রেশ ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে চাল কুমড়োর সাথে মিশিয়ে নিলাম। দেখো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এতক্ষণ যেসব বন্ধুরা আমার রান্নাটা পুরোটা ছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটা লাস্ট পর্যায়ে আমি একটুখানি ঘি ছড়িয়ে দিলাম। এই রেসিপিতে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। রান্নাটা আমার কমপ্লিট সার্ভ করে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ নারকোল চাল কুমড়ি পুরনো দিনের একটা ঐতিহ্যবাহী রান্না আজ আমি রেডি করে নিয়েছি। দেখো আমি সুন্দর করে গার্নিশ করে নিয়েছি এবং সার্ভ করে নিয়েছি। আমার এই নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই ফলো করো। আর আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সুন্দর করে কমেন্ট করো। আর যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আমার রেসিপিগুলো সুন্দর করে দেখতে থাকো আর নিজেরা সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো। টাটা।